সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের গুরুত্বপূর্ণ সংবাদে। প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। আজকের সবচেয়ে চাঞ্চল্যকর খবর, ভোটের আগেই সরাসরি মাঠে নেমে পড়েছে আওয়ামী লীগ। রাজনৈতিক বিশ্লেষকদের ভাষায় দেয়ালে পিঠ ঠেকে গেছে বলেই আর বসে থাকার সুযোগ নেই। রাজধানীর ধানমন্ডি এলাকায় আকস্মিক ঝটিকা মিছিল করেছে দলটির নেতাকর্মীরা। কয়েক মিনিটের এই মিছিলের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিও ছড়িয়ে পড়লে ব্যাপক আলোচনার জন্ম দেয়। এলাকাবাসীর দাবি, মিছিল চলাকালে ককটেল বিস্ফোরণের মতো শব্দও শোনা গেছে। এতে আতঙ্ক ছড়িয়ে পড়ে সাধারণ মানুষের মধ্যে। পুলিশ বলছে ঘটনাস্থলে পৌঁছে কাউকে পাওয়া যায়নি, তবে বিস্ফোরণের অভিযোগের বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। রাজনৈতিক পর্যবেক্ষকরা বলছেন, নির্বাচনের আগে এই ধরনের হঠাৎ মিছিল আসলে ক্ষমতাসীন দলের কৌশলেরই অংশ। দীর্ঘদিনের চাপা উত্তেজনার পর এবার তারা সরাসরি রাস্তায় নেমে নিজেদের উপস্থিতি জানান দিচ্ছে। এদিকে আরেকটি বড় আলোচনার বিষয় হল জাতীয় পার্টির মাধ্যমে আওয়ামী লীগকে রাজনীতিতে ফেরানোর চেষ্টা। রাজনৈতিক অঙ্গনে জোর গুঞ্জন চলছে, জাতীয় পার্টির সঙ্গে ঘনিষ্ঠ সমঝোতা তৈরি করে ক্ষমতাসীনদের জন্য নতুন পথ খোঁজা হচ্ছে। বিরোধীরা একে ষড়যন্ত্র হিসেবেই দেখছে। তাদের দাবি, এই কৌশল দেশের গণতান্ত্রিক প্রক্রিয়াকে দুর্বল করবে। সর্বশেষ পরিস্থিতি বলছে, নির্বাচনের আগে রাজনৈতিক মাঠ গরম হয়ে উঠছে। আওয়ামী লীগের ঝটিকা মিছিল, ককটেলের আতঙ্ক আর জাতীয় পার্টিকে ঘিরে নতুন সমীকরণ, সব মিলিয়ে দেশের রাজনীতিতে অনিশ্চয়তা আরও ঘনীভূত হচ্ছে। জাতীয় পার্টির ভেতরেও চাপ বাড়ছে। দলটির মহাসচিবের বক্তব্যে স্পষ্ট হয়েছে, তারা কোনো চাপের মুখে পিছু হটতে রাজি নয়, বরং আঘাত এলে পাল্টা জবাব দেওয়ার প্রস্তুতি আছে বলে ঘোষণা করা হয়েছে। রাজনৈতিক সমীকরণে জাতীয় পার্টি সবসময় গুরুত্বপূর্ণ খেলোয়াড়, আর তাই তাদের অবস্থান নিয়ে এখন ব্যাপক জল্পনা চলছে। এদিকে বিএনপি তাদের অবস্থান স্পষ্ট করেছে। দলের শীর্ষ নেতৃত্ব জানিয়েছে, কেবল বিএনপি দেশকে রাজনৈতিক সংকট থেকে রক্ষা করতে পারবে। তারা দাবি করেছে, নির্বাচন বানচালের ষড়যন্ত্র শুরু হয়েছে। ভিতরে বাইরে নানা শক্তি সক্রিয় রয়েছে, তবে দেশের জনগণ আর কোনো কৃত্রিম নির্বাচন মেনে নেবে না। বিএনপির নেতারা জোর দিয়ে বলেছেন, জনগণের ভোটের মাধ্যমে সরকার পরিবর্তনই একমাত্র পথ। দলটির অন্যান্য নেতারাও প্রায় একই ধরনের বক্তব্য রেখেছেন। কেউ বলেছেন বিদেশি শক্তি জড়িত, কেউ বলেছেন ভিতরের কিছু গোষ্ঠী সক্রিয়ভাবে ষড়যন্ত্র করছে। বিএনপির নেতারা বিশ্বাস করেন, পরিস্থিতি যতই কঠিন হোক, জনগণের সমর্থন থাকলে তারা শেষ পর্যন্ত জয়লাভ করবে। এদিকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনাও আলোচনায় উঠে এসেছে। এই ঘটনায় এক বিএনপি নেতার নাম উঠে আসায় দলটির ভিতরে তীব্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে। সামাজিক মাধ্যমে দেওয়া উস্কানিমূলক বক্তব্যের কারণে ওই নেতাকে বহিষ্কার করা হয়েছে। দলের পক্ষ থেকে বলা হয়েছে, শৃঙ্খলাভঙ্গ ও হামলার ইন্ধন দেওয়ার দায়ে কোনো ছাড় নেই। এতে বোঝা যাচ্ছে, বিএনপি নিজেদের ভেতরের বিরোধ বা বিতর্ক নিয়েও কঠোর অবস্থান নিতে চাইছে। রাজনৈতিক অঙ্গনের এসব ঘটনাই প্রমাণ করে, নির্বাচনের আগে বাংলাদেশে পরিস্থিতি দিন দিন জটিল হচ্ছে। একদিকে শাসক দলের নেতাকর্মীরা রাস্তায় নামছে হঠাৎ করেই, অন্যদিকে বিরোধী দলগুলো ক্রমশ আক্রমণাত্মক হচ্ছে। জাতীয় পার্টির ভূমিকা নিয়ে চলছে তর্ক বিতর্ক, আর বিশ্ববিদ্যালয়ের মতো শিক্ষা প্রতিষ্ঠানও বাদ যাচ্ছে না রাজনৈতিক সংঘাত থেকে। জনগণের মনে প্রশ্ন তৈরি হয়েছে, নির্বাচনের পরিবেশ কি শান্তিপূর্ণ হবে, নাকি আরও অস্থিরতা বাড়বে? বিশেষ করে হঠাৎ ঝটিকা মিছিল, বিস্ফোরণের অভিযোগ আর রাজনৈতিক দলগুলোর পাল্টাপাল্টি বক্তব্য দেশের নিরাপত্তা পরিস্থিতিকে উদ্বেগজনক করে তুলছে। আইনশৃঙ্খলা বাহিনী বলছে, তারা সতর্ক আছে এবং প্রত্যেকটি ঘটনার তদন্ত চলছে। বিরোধীরা মনে করছে, সরকারের পক্ষ থেকে পরিকল্পিতভাবে ভয় সৃষ্টি করা হচ্ছে। অন্যদিকে সরকারপন্থী মহল দাবি করছে, বিরোধীরা দেশে অস্থিতিশীলতা তৈরি করতে চাইছে। এই টানাপোড়েনের মাঝেই সাধারণ মানুষ দুশ্চিন্তায় আছে, কারণ রাজনৈতিক সংঘাত সবসময় সাধারণ নাগরিকের জীবনকে সবচেয়ে বেশি প্রভাবিত করে। রাজনৈতিক অঙ্গনে আরেকটি বিষয়ও আলোচনায় এসেছে, সেটি হল বিভিন্ন দল একে অপরকে ফ্যাসিবাদী বলে অভিযুক্ত করছে। বিরোধীরা বলছে, আওয়ামী লীগ দেশে গণতন্ত্রকে ধ্বংস করেছে। আবার সরকারপন্থীরা বলছে, বিরোধীরা অশান্তি সৃষ্টি করতে সক্রিয়। জাতীয় পার্টি বলছে, তারা কোনো সন্ত্রাসী কার্যক্রমে জড়িত নয় এবং তাদের ব্যান করার দাবিকে ভিত্তিহীন বলে আখ্যা দিচ্ছে। সব মিলিয়ে এক অস্থির রাজনৈতিক বাস্তবতায় দাঁড়িয়ে আছে বাংলাদেশ। সামনে নির্বাচন যত ঘনিয়ে আসছে, ততই নতুন নতুন ড্রামাটিক পরিস্থিতি তৈরি হচ্ছে। প্রতিটি রাজনৈতিক দলের বক্তব্যই স্পষ্ট, তারা সহজে পিছু হটতে রাজি নয়, আর এই জন্যে আগামী দিনগুলো আরও উত্তপ্ত হতে পারে। রাজনৈতিক মাঠের এই লড়াই কেবল দলীয় স্বার্থ নয়, বরং দেশের ভবিষ্যতের জন্যও বড় প্রভাব ফেলবে। জনগণ চায় অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন, কিন্তু রাজনৈতিক দলের পারস্পরিক অবিশ্বাস আর ক্রমবর্ধমান সংঘাত সেই পথে বাধা হয়ে দাঁড়াচ্ছে। এই অবস্থায় আন্তর্জাতিক মহলের দৃষ্টি বাংলাদেশে আরও বাড়বে বলে মনে করা হচ্ছে। প্রতিবেশী দেশগুলোর ভূমিকা, বৈশ্বিক শক্তির আগ্রহ, সবকিছু নির্বাচনের সময় গুরুত্বপূর্ণ প্রভাব ফেলবে। এখন সবার নজর প্রধান উপদেষ্টা এবং অন্তর্বর্তী সরকারের সিদ্ধান্তের দিকে। তারা কিভাবে পরিস্থিতি সামাল দেয়, সেটাই নির্ধারণ করবে নির্বাচনী প্রক্রিয়া কেমন হবে।
বাংলাদেশের জনগণ এখন অপেক্ষা করছে রাজনৈতিক দলগুলো দায়িত্বশীল আচরণ করবে নাকি সংঘাত আরও তীব্র হবে। আজকের জন্য এটুকুই। যদি সর্বশেষ রাজনৈতিক খবর জানতে চান তাহলে আমাদের সাথেই থাকুন। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন চাপুন যাতে কোনো গুরুত্বপূর্ণ আপডেট মিস না করেন।